के आवे हानिया वे दिल जानिया। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আজকে আবার ছোট করে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসছি। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালোই আছো। তো এখন মানে চাটা করছি, তো বলছি বাজারে যাব, ফটাফট করে রান্না টান্না ঘরের কাজটা সেরে ফেলি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। দেখো আমরা থাকছি তিনজনে চা খাবো। আসলাম, কি সুন্দর দেখো, তিনজনের জন্য তিনটা চা। আর এখানে দেখো নিমকি আছে, নিমকি দিয়ে এখন চাটা খাবো, কারণ অল্প পরে ভাত খাবে ওরা। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। বাচ্চারা থাকলে তো একটু নোংরা করবে। কালকে এই ব্যাড কাভারটা আমি ধোয়া এখানে পাতাইছিলাম, আবার অন্য কাজ করে গিয়া এটা তো হয়ে গেল। একটু পান খেয়েছি, চা খাওয়ার পরে একটু পান না খেলে ভালো লাগে এটা। তো ফটাফট ঘরটা শুয়ে নিয়ে আমি একটা তরকারি ভাত বানাবো, তারপরে ফটাফট যাবো। আর দুটার স্কুল বন্ধ, দুটার নিয়ে যেতে লাগবো আজকে। দেখবো কম কম টাকায় অল্প যেন ভালো জিনিস আনতে পারি। তো দেখতে থাক। বেশি বড় করলে ভিডিওটা ব্লগটা বেশি বড় হয়ে যাবে। এই যে এখন আমি এইগুলো মোছামুছি, এই যে দেখো চিরুনিগুলো রেখে দিলাম জায়গায়। এখানে এই যে দেখো এত নোংরা হয়ে যায়, ধুলা বাচ্চারা ধরলে পারে ওই জায়গাটা ধুলা হাতে লাগে। করবো ছোট করে ভিডিও দেওয়ার। তো দেখো বন্ধুরা, আজকে স্যাটারডে, তাই যে পনির নিয়ে আসলাম, টক পনির নিয়ে আসলাম। তো আজকে এটাই বানাবো, বেশি ঝামেলা করবো না। বন্ধুরা স্নান টান হয়ে গেলো, সব কিছু হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। তো খুব খিদে পেয়েছে, একটু রাত্রে ভাত ছিল, এই যে ডিমের ডিশে দিয়ে যে দেখো ডিম টমেটো দিয়ে ইসে করেছে। তো ওটা খেয়ে নিই ফটাফট। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাবো, ভাবতেছি বিশালে যাবো নাকি। তো যাই জলদি, অনেক দেরি হয়ে গেল। নিলাম আমরা, এই যে দেখো ভালো করে ঘরে গিয়ে দেখো মুভিটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অনেক প্রচুর ডিশ আছে এখানে। একটা এই যে ডিনার সেটে নিয়ে নিলাম, ভালো লাগলো। এই যে ডিনার সেটটা নিয়ে নিলাম, দেখো এই যে দিন। দেখো আমরা এখন বিশাল থেকে বের হয়ে আসলাম, গিফটটা নেওয়া হয়ে গেল, ডিনার সেটটাই নিয়েছি। এখন ঘরে যাব, ওদের জন্য কিছু খাবার নেব। দেখো বন্ধুরা, মাত্র বাড়িতে চলে আসছি। তো জিনিসটা নিয়ে আসলাম, ডিনার সেটটা 40 পিসের। তো ওটা এনেই ভালো লাগলো। বা এখন ওই যে দেখো ঘর পুরো বানানো হয়ে গেছে, ঘরটা আবার সরবো। ভাতটা বসিয়ে দিয়েছি, তো ততক্ষণ ওদের দোকান থেকে জিনিস কিনে এনে দিয়েছি ঠান্ডা ঠান্ডা। ওরা ঠান্ডা কেক আর কুরকুরি চিপস এগুলো খাচ্ছে। তো এখন আমি এগুলো করে নিই ফটাফট। তো দেখো এই যে গরম গরম ভাত বানাইছি, দেখো ধরতেছে কি গরম ভাত। তো এই যে এখন খাবো আমরা। এই যে পনিরের তরকারি করছি, দেখো তোমাদেরও দেখাই পনির। আজকে পনিরের তরকারি করছি। আর এই যে এখানে দেখো টমেটো দিয়ে ডিম দিয়ে ছটপট করে নিয়ে নিই। না আমি তো শুকনো শুকনোই খেতে ভালোবাসি। ওরা পনির দিয়ে খাইতেছে, আমি পনির অত ভালো লাগে না। আর ঠান্ডার দিনে যে কোনো সবজি যেরকমভাবে বানাও, শুকনো শুকনো ভাজা ভুজা সবই ভালো লাগে। দেখো গিফট দেওয়ার জন্য আনছি, এই যে এটা দেখো বড় ডিশ, 6টা আছে এখানে, 6টা আছে।
তো এটা একটা হয়ে গেল, একটা একটা করে দেখাই তোমার। এই যে এখানে বাটি দেখো, এখানে আছে, এখানে আছে দেখো চারটা, এখানে আছে চারটা, নাকি ছয়টা বাটি, 12টা বাটি আছে। ছোট বাটিগুলো বা তোমাদের দেখাইছি না, নয় চারটা আছে এখানে। এখানে দেখো 6টা স্পুন আছে ডিনার করার জন্য। এখানে দেখো, এখানেও 6টা প্লেট, এটা লুচি টুচি খাওয়ার জন্য। 6টা আছে এখানে, এটাও খুব সুন্দর। আরেকটা দেখো লাস্ট একদম, এই যে দুটো বড় বড় স্পুন, মানে হাতার মতো। আর এইটা দেখো, এটা খুব সুন্দর, এই যে তরকারি মানে গরম রান্না করার পরে যে ঢেকে রাখার জন্য, খুব সুন্দর। দাঁড়াও না। তো ফ্রেন্ডস, তোমাদের গিফটটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা পুরো টোটালি পড়েছে 799, তো মানে পুরোপুরি 800 টাকাই ধরো। তো তোমাদের দিদি গরিব, তার জন্য এটাই সামর্থ্য হয়েছে দিদির দেওয়ার। তো বন্ধুরা, গিফটটা কীরকম হলো কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে তোমাদের হাতের সময় যদি থাকে। এখানে ব্লগটা শেষ করলাম, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য